সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে আমার সাথে যিনি আছেন জয়নুল আবেদিন পার্কে সবার পরিচিত, বলেন বলেন আপনার নাম? মিরাজ আলী। সবাই চিনে না? হ্যাঁ। মিরাজ আলী নামে চিনে সবাই? কই কই থাকেন বলেন? খেলার মাঠে তাই না, সার্কিট হাউসের আশেপাশে তাকে সবসময় দেখা যায়। হিমো আড্ডার পাশে থাকেন, ঈদগাহ মাঠে থাকেন। তো আমি অনেকদিন যাবত এই চিন্তা করছিলাম যে ওনাকে এখন খুলো না, পরে খুলো। হ্যাঁ, যে ওনার এই যে দাঁড়াও, আগে কি করে নেই পরে, যে ওনার এই জামা কাপড় গুলো সবসময় এটি পরে থাকে। এই যে জাম্বারের মতো আছে, এখন অনেক গরম, আমরা কিন্তু গরমে অতিষ্ঠ, কিন্তু তারা এটি আছে। এই যে চুলগুলো, দাড়ি গুপ একেবারে একাকার অবস্থা। হ্যাঁ, তো অনেকদিন যাবতে আমার একটা প্ল্যান ছিল যে ওনাকে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন জামা কাপড় পরাবো এবং উনি এবং সঠিক শুদ্ধ মস্তিষ্ক। এবং আরেকদিন আমি চেষ্টা করেছিলাম, যা ওই যে সে কিন্তু মানে তাকে আমি কিন্তু জোর করে কিছু করছি না। হ্যাঁ, সে মানে আসলে বুঝবান কোনো কারণে হয়তো বাইরে এখন এই অবস্থা হয়েছে। হ্যাঁ, তো মিরাজ আলীকে আজকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করবো এবং তাকে আমি নতুন একটা প্যান্ট, একটা গেঞ্জি, টি শার্ট, তয়লা এগুলো দিব। তো আমরা এই মুহূর্তে সেই প্রস্তুতি নিয়ে আছি। এবং কিছুদিন আগে কিন্তু জোর করে চুল কাটার কারণে একটা কেলেঙ্কারি হয়েছিল, তো এটা আমরা জোর করে কাটছি না। এবং ওই চুলটার ব্যাপার ছিল, ওনার রাখা চুল ছিল, উনি ভালো মানুষ, সুস্থ মানুষ, উনি চুল রাখেন ওনার জিন পরির কারণে, সেটা ভিন্ন জিনিস ছিল। আর মুন্সি জিন পালে ও চুল কাটবে না। হ্যাঁ, মুন্সি কাটা দিচ্ছেন। আর উনি কিন্তু ওইরকম কিছু না, জাস্ট চুলগুলো পরিষ্কার করার কেউ নেই। সেই থেকে আমরা ওনার চুলগুলো পরিষ্কার করবো। এই যে উনিও দেখেন চমৎকার কথা বলছেন। আপনি কি বলতে চান বলেন? আপনাকে আমি চুল কেটে দিব, দাড়ি মোছ পরিষ্কার করে নতুন জামা কাপড় পরাবো। হ্যাঁ, জামা তো দেখলেনি। হ্যাঁ, বলেন, কিছু বলতে চান? কিছু বলবেন না? আপনারা সবাই ভালোবাসে? যেমন পার্কে যে মানুষের সাথে দেখা হয়, কি বলে সবাই? সবাই ভালো বলে। তো ঠিক আছে, আমার ইচ্ছা আজকে পূরণ হতে যাচ্ছে, পরবর্তীতে পরিষ্কার করে দেখাবো।